আমাদের ইচ্ছা থাকে স্যার, তবে আমাদের তো সম্বল নাই। আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে আজকে আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন। গত পর্বে আমরা যে রিসর্টে অবস্থান করছি তার বেশ কিছু ভিডিও তুলে ধরেছি। এই পর্বে থাকছে আমাদের রিসর্টের ফুল ডিটেলস এবং আমাদের ঘোরাঘুরির কিছু মুহূর্ত। রিসর্টটা টাউন থেকে দূরে হলেও অনেক ঠান্ডা, নিরিবিলি এবং গুছানো ছিল। আমরা যে রুমগুলোতে ছিলাম সেগুলো ছিল পড হাউস, আর এইখানে আমাদের রুম প্রতি ভাড়া পড়েছিল 2100 করে। যেহেতু আমরা সবগুলো পড হাউস নিয়েছিলাম তাই কিছুটা ডিসকাউন্টে পেয়েছি। আমাদের সাথে কোনো লেডি ছিল না, যার জন্য আমাদের পড হাউসগুলোই বেস্ট অপশন ছিল। পুরো রিসোর্টে তাদের অনেকগুলো ভিলা টাইপ কটেজ ছিল। রিসোর্টটা সাজানো, গুছানো এবং সুন্দর। চলুন রিসর্টটি ঘুরে দেখি। রিসোর্টের শুরুতেই ছোট একটি চিড়িয়াখানা রয়েছে। এই চিড়িয়াখানায় ভয় পাওয়ার মতো কোনো প্রাণী ছিল না। আমরা সবাই এক এক করে বের হয়ে যাচ্ছি ঘুরতে। আমরা যেহেতু নিজস্ব ট্রান্সপোর্ট নিয়ে এসেছি তাই আর কোনো গাড়ি ভাড়া করা লাগেনি। আমরা কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে বড় বিষয়। হাই গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গলের বিভিন্ন চার বাগানগুলা ঘুরে দেখতে।
তো সবাই আগে অলরেডি চলে গেছে, আমরা এখন পিছে পিছে হাঁটতেছি। দেখা যাক, সব ঘুরবো This is সিলেট our first শ্রীমঙ্গল। vlog. হ্যাঁ, শ্রীমঙ্গলের সবগুলা চা বাগান ঘুরে দেখবো একটু পর। তো আমাদের সাথেই থাকুন। যদি একটু গ্রামের চাচাদু ভাইদের মতো হয়ে যায় তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব। চ্যানেল এখনো খোলা হয় না, খোলা হবে। হ্যাঁ, আমরা একটু একটা ক্ষেতের মাঝখানে একটা রিসোর্টে ছিলাম এতদিন। এই যে দেখেন চারদিকে ক্ষেত পুরা। তো এই ক্ষেতের মাঝখান থেকে এখন যাচ্ছি বাগানের ভিতরে, দেখা যাক। আমরা চলে আসছি শ্রীমঙ্গল। Hey guys, it's me Tohid Afridi once again on Srimangal with Palash Talukdar and Deepal Choudhury. দীপ্ত গতিতে এগিয়ে চলছে FZS নিয়ে এবং পিছনে আমাদের হর্ন বাজিয়ে সতর্ক করছেন আমাদের বস, এবং আমরা তাকেও নিব আসলে ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এর মধ্যে হাজির হয়েছেন আমাদের। আমরা এখন আছি চকের মাঝখানে, আমরা তাদের আগে যাব এবং তাদেরকে আমরা ভিডিওতে নিব। আগে যাও, আগে যাও। এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিছু গরিব, তারা বাইক নিয়ে পিছনে পড়ে গেছে, তারা আসতেছে। আরে না ভাই, এই ক্রস করে আরেকটা গাড়ি আপনার আইবো না? হ্যাঁ, আপনার এই গাড়ি আরেকটা আইবো তো। এই গাড়ি একটা পিছনে, এই গাড়িটা আপনার পিছনে আছে। হ্যাঁ, তারা নিয়ে যাবেন পুরাতন। আপনার মামা একদিন গেছে। গেছে আগে। কি বলে কেমনে? চলে এসেছি মাধবপুর লেক ও চা বাগানে। এখানে মূলত একটা চার্জ দিতে হয় এবং পার্কিংয়ের জন্য টিকিট নিতে হয়। যেহেতু আমাদের গাড়ি ছিল, তাই আমরা একসাথে সব করে নিয়েছি এবং গাড়ি নিয়ে একদম লেকের সামনে চলে এসেছি। কি অবস্থা, গরিব গরিব, আমরা গরিব। এখানে এরা কি করছে? হাতে বানানো সুন্দর খেলনা। চলুন উপরে উঠা যাক। নিচ থেকে মনে হচ্ছে নিমিষেই উঠা সম্ভব, কিন্তু উঠতে গিয়ে টের পেয়েছি কতটা উচ্চতা। অনেক উঁচু ভাই, অনেক। তাড়াহুড়া করে এই পাহাড়ি রোড দিয়ে ওঠা সম্ভব না। যত উঠছি ততই পানি তৃষ্ণা বাড়ছে। পাহাড়ের উপরে পানি পাওয়াটাও কষ্টকর। ধীরে ধীরে উঠে চা বাগানের কিছু ফুটেজ নিয়ে নিলাম। আসলে আমাদের চোখ হচ্ছে বড় ফ্রেম, যেখানে ক্যামেরা থেকেও আসল সৌন্দর্য উপভোগ করা যায়। চা বাগানের আসল সুন্দর হচ্ছে কচি কচি চা পাতায়। চা শ্রমিকরা অনেক পরিশ্রমী, তারা নিরলস পরিশ্রম করে যায় সারাদিন দুমুঠো খাবারের উদ্দেশ্যে। এইসব কচি পাতা থেকেই তৈরি হয় চা।
বাগানটি বিশাল বড়, যদিও আমরা পুরো বাগানটা ঘুরে শেষ করতে পারি। চলুন চা বাগানের কিছু সৌন্দর্য উপভোগ করি। উপরে উঠছি তো উপরে উঠছি, শেষ হওয়ার কোনো নাম নেই। পাহাড়ের ওপরে কিছু কিছু জায়গায় খাবারের দোকান বসেছে, কিন্তু পাহাড়ের ওপরে হাওয়াতে দাম একটু বেশি ছিল। উপরে উঠতে উঠতে এক চা শ্রমিকের সাথে কথা হচ্ছিল। চা শ্রমিকটা কেমন আছে? ওই যে 4 মাস ধরিয়া কাজ বন্ধ, ওই দেখেন না চা পাতার নষ্ট, এর বাদে 5 সপ্তাহ কাজ করিয়া বেতন পাই নাই, এর বাদে ওই চা পাতা 8 ঘন্টা কাজ করলে 170 টাকা পাই। এই 170 টাকা প্রত্যেক দিন উপার্জন করে আসলে একটু ভালো খাবারের নিশ্চয়তা, মানে মাছ মাংসের নিশ্চয়তা কি কতটুকু নিশ্চিত করতে পারেন? মাছ মাংস খাওয়ার 170 টাকায় মাছ মাংস কিনা যায়? 300 টাকা 250 টাকা মাছের কেজি, কে কিনা খাইবে? 1 কেজি আলু কিনতে গেলে 60-70 টাকা 80 টাকা, একটা লাউ কিনতে গেলে 60 টাকা 70 টাকা, কে কিনা খাইবে? তাহলে খান কি চাচা? আমরা এই যে কচু শাক দিয়া, হ্যাঁ এই যে কচু শাক পানির কিনার থেকে নিয়ে যায়, ওইটাই দিয়ে 2 বেলা 3 বেলা করি। আমাদের ইচ্ছা থাকে স্যার, তবে আমাদের তো সম্বল নাই। যে সম্বল আমরা পাইতেছি দিন মজুরি, সে সম্বল তো আমরা ভালো মতো খাইতে পারতেছি না। শখ আল্লাহ তৈরি হয় না কখনো? যে কখনো শখ বা আল্লাহ তৈরি হয় না যে এটা করতে ইচ্ছা করে? হ্যাঁ, অনেক আমাদের শখ থাকে, কিন্তু বাজারে গেলে অনেক জিনিসগুলো দেখতে মন চায়, সালা টাকা থাকলে ওইটা যদি নিতে পারতাম, ওইটা কিছু নিতে পারতাম, বা অনেক আমাদের যদি সম্বল থাকতো, টাকা পয়সা সম্বল থাকতো, আমরা বাচ্চাগুলোর পড়ালেখা করে একটু বাইরে পাঠাইতে পারতাম, সেগুলো তো পারি না আমরা। এখন আমাদের ইচ্ছা আছে যে এই দেশে যে নতুন সরকার এসেছে, আমাদের জন্য উনি কিছু দয়া করতেন, খেদমত করতেন, তাইলে আল্লাহর কাছে অনেক ভালো হতো। কিন্তু ভাই, তো চমৎকার গান তো, বেলি ফুলের গ্রাম, এ তো একদম এই দিয়ে তো প্রেম নিবেদনও করা যায়। এটাকে ইংলিশ মেনটা বলে ক্যামেলিয়া। তাই ক্যামেলিয়া, ওই যে গান শুনছি যে ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়, এইটা আপনি বাংলাদেশের কোনো শিল্পীরা চেনেন? এমনি তো এইখানে শুটিং করার লাগে অনেকেই শিল্পী আছে, ওই মান্না আছে, চম্পা আছে, ওই কি বলে মৌসুমী আছে, কি নায়ক তারা তো অনেক পুরনো। এই সময় কারো গান শোনেন কারো? হ্যাঁ, এইখানে তো শুটিং করে না। আপনি আপনাদের ভাষায় একটা গান বলতে পারেন? বোগানীদের যে ভাষা, এটা তো আমাদের ভোজপুরি ভাষা। একটু বলেন তো, যে কোনো একটা গান, একটা লাইন। আজি পাশা খেলবো রে সা, আজি পাশা খেলবো রে সা, ও সামরে তোমার সোনে, সামরে তোমার সোনে,
একলা পায়াছি রে শাম এই নিদুর বনে, আজি পাশা খেলবো রে সা, একলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায়, একলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায়, সব দিকে ঘেরিয়ে রাখবো সব সখী শোনে, আজি পাশা খেলবো রে সা। কখনো কি পাশা খেলা হয়েছে? হ্যাঁ, আমাদের বিয়ের অনুষ্ঠানে পাশা পাশা খেলে না? হ্যাঁ, ওই যে খোঁজাখুঁজি করে হ্যাঁ, ওইটা না, হ্যাঁ, ওইটারই পাশা বলে। ভাবি চোখ মিনা থাকবে, হ্যাঁ। আর একজন টাকা লুকাবে ওই গর্তে, হুম, আর ভাবি তো চালাক, হুম। গর্ত থেকে টাকাটা হাতে লুকাই গেল। বিকাল হয়ে গেছে, আমরা গিয়ে আমাদের টিমের পাখির- সাথে জয়েন করছি, ঠিক আছে? আমাদের এই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সেই লোক যাদেরকে হচ্ছে পাহাড়ে নিয়ে আসছিলাম কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আমাকে উল্টা কষ্ট দিয়ে দিয়েছে। বাট সুন্দর ছিল আজকে সবকিছু। কে সবাই থেকে বাইক নেন? হ্যাঁ, এই যে এক প্রেমিক পুরুষ সারাদিনের অর্ধেক দিনই প্রেম করে কাটা সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেন, একটু টায়ার্ড লাগতেছে। আপনি কি আই বুড়ো কেমন লাগছে আপনাদের পাহাড় আর এই পাহাড়ের মধ্যে পার্থক্য কেমন? এখানে চা বাগান আছে, এখানে চা বাগান নেই। ওইখানে কি আছে? ওখানেও পাহাড় আছে, চা বাগান আছে একটা সাইডে, কর্ণফুলি পেপার মিল আছে। শুনেছি পাহাড়ে আপনার অনেক জমিন আছে, কে যেন মেরে দিচ্ছে আছে আমাদেরকে। আমাদেরকে থাকার জন্য। আমরা টিকটকার না, আমি আগে বলে রাখছি, উনি কিন্তু টিকটকার না, উনি। ভাইয়া কেমন ফিল হচ্ছে যে পাহাড়ের দেশে এসে? হোয়াটস আপ গাইস, ইয়ো ইয়ো। আমরা এখন আছি মাধবকুণ্ডের লেকে, তো সব মিলিয়ে ভালোই লাগছে। আর এখানে অনেক দর্শকের সমাগম হয়েছে, তারা এনজয় করছে। এই তো, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক ট্যুরে। বলেন বলেন অনুভূতি কি? ওয়ান্ডারফুল অনুভূতি, খুবই ভালো ওয়ান্ডারফুল দেখতে কেমন? শিখলেন এটা ভাই? কালো না সাদা ওয়ান্ডারফুল? কেমন আমি আসলে কখনো দেখি নাই ভাই, বলতে পারতেছি না। ওয়ান্ডারফুল দেখতে কেমন আমি বলতে পারতেছি না ভাই, আমি কখনো দেখি নাই। আচ্ছা, আপনি তো আমরা যতটুকু জানি আপনি আসতে চান নাই, সেক্ষেত্রে এসে আপনার কি লস হয়েছে মনে হয়? না না, খুব ভালো লাগছে, সময়টা এনজয় করলাম, আপনার সবার সাথে ঘুরলাম এলাকায় আরো ফিরলাম। দুইটা গরু এসেছে, তাদেরকেও আমরা খুব ভালোবাসি। গরু গৃহপালিত পশু। গরু দুটি পা, চারটি পা আছে। এখন কি আর গরুর রচনা আছে ভাই? অবশ্যই আছে। আমি তো শুনেছি এটা সংস্করণ করা হয়েছে, এটা বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা না, তাইলে আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করাইনি তো, বলতে পারতেছি না। আমরা পুরো টিম নিয়ে এখন ব্যাক করছি আমাদের ডেস্টিনেশন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওইটা আমি তাহলে ওইটা যে কমলটা এই লিমন ভাই, অন্য বেড়ে আসলে হবে। এই যে এই প্রথম আপনারা ভিন্ন ধর্মী একটা কাজ করেছেন, টিমের সাথে সাথে দুটো গরু নিয়ে ঘুরতে এসেছেন, আপনার অনুভূতি কি বলেন? মানুষ তো আসলে গরুর স্মৃতি খুব বেশি ভালো না, এই কারণে হার্মলেস গরু নিয়ে আমরা ঘুরতে আসছি, এটাই বাস্তব। আপনাদের কি রিপন ভিডিও এই যে আমাদের উদ্যোক্তা, সে আমাদেরকে এখানে এনে এই যে পায়ে ব্যথা, তারপর রাতে না খেলা বলবো না, এটা আমরা টুর্নামেন্ট খেলেছি। আমরা আজকেও টুর্নামেন্ট খেলবো এবং আপনি যে হেরেছেন এটা বলেন। কে বিজয়ী হবে তার সাথে কালকে হারতেছিল, তাকে- আজকে আমরা আবার সেটাকে পরিপূর্ণতা দিব হারে। আর আরেকজন হচ্ছে যে হারার কোনো- ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা, তার পা ভেঙে গেছে, হ্যাঁ। তারপর আরো অনেক আমি তো ধরনের পা ভাঙা নিয়েও তো খেলতে আমি রাজি ছিলাম, যারা সুস্থ ছিল তারাই খেলে নাই। নাই এখন আমাদের দীপ চক্রবর্তী, চক্রবর্তী না সরি পাল। জি, আপনার প্রশ্ন। এরপর আমাদের টিমের সবাই এবানু তুমি বাড়ি কিছু কই? মজার দৃশ্য ধারণ করলাম। এর মাঝে আমাদের রায়হান ভাই মাথায় টুপি এবং তাতা কি কাঁধে ছিলেন? ব্যাগ নিয়ে চা শ্রমিক সাজার চেষ্টা করলো। ইউ গরিব পিপল কত পান? একটা ড্রোন ফুটেজ নিলাম, যদিও নেটওয়ার্ক জনিত কারণে বারবার সিগন্যাল লস্ট হচ্ছিল, তাই বেশিক্ষণ ড্রোন উড়ায়নি।
আমি একটু পোজ দিয়ে ভিডিও করে নিলাম। মাধবপুর ঘুরে চলে গেলাম বর্ডারের কাছে, যেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি। কিন্তু আমরা জেগে যেতে যেতে এতটাই দেরি হয়ে গেছে যে আমরা নিজেরাই রাস্তায় ভয় পেয়ে গিয়েছি। আপনারা দেখতে পারতেছেন কি ভয়ঙ্কর রাস্তা। এখন মাত্র সন্ধ্যা 6টা বাজে, তাই এই অবস্থা। অনেক ভয়ঙ্কর ফিল হচ্ছিল এই রোডে। যেহেতু ওইখানে গিয়ে কিছু পাইনি, তাই দেরি না করে রওনা দিয়েছি রিসর্টের উদ্দেশ্যে। খুব ভয় পেয়েছিলাম ভাই, খুব। দুই পাশে কবরস্থান, ফাঁকা রোড, এরপর চা বাগান, ভয়ানক অবস্থা। রিসোর্টে এসে সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম, যেহেতু সকালে আমাদের ব্যাক করতে হবে। ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে, কিন্তু এতটাও ঠান্ডা লাগেনি। তো বন্ধুরা, আমার এই শ্রীমঙ্গল ট্যুরের ব্লগটি এইখানেই শেষ করছি। আশা করি তোমরাও ভ্রমণটা আমার মতোই উপভোগ করেছো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। हाँ भैया तो